আল্লাহ বলেছেন নামাজ পড়তে পড়তে হবে, এত যুক্তি খোঁজার দরকার নাই তো আমার। কেন পড়বো, শারীরিক উপকারিতা কি, মানসিক উপকারিতা কি, এত কিছু খোঁজারই তো দরকার নাই আমার। আল্লাহ বলেছেন পড়তে, বাস পড়তে হবে। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দিতে হবে। আর আমার তো যুক্তি খোঁজার দরকার নাই। কেন? আল্লাহ বলেছেন হে বোন আপনি পর্দা করুন, আপনার তো যুক্তি খোঁজার দরকার নাই, কেন করব? এই যুগে চলা যায় কিনা? আল্লাহ বলেছেন হালাল খাও, সুদের ধার কাছেও যেও না, এবং জেনার ধার কাছেও যেও না। তা আমি জেনার ধার কাছে যাবো না, সুদের ধার কাছে যাবো না, আমার তো যুক্তি খোঁজার দরকার নেই। দরকার আছে? এখন এই বিনা যুক্তিতে বিনা বাক্য ব্যয়ে আপনি যখন কোরআন এবং হাদিসকে মানতে যাবেন, তখন কিছু মানুষ, কিছু সোকল বুদ্ধিজীবী আছে, এরা আপনাকে বলে দিবে আপনি মৌলবাদী মানুষ। মৌলবাদ কথাটার অর্থ কি? মানে আপনি কোরআন এবং হাদিসের মূল নীতিগুলো মেনে চলেন, এটাই তো নাকি? এখন কোরআন এবং হাদিসের মূল নীতি কেউ মেনে না চললে কি মুমিন থাকতে পারবে কিনা, মুসলিম থাকতে পারবে কিনা? থাকতে পারবে? তাহলে শব্দটা তো ভালো, শব্দের মধ্যে খারাপ কি আছে?